নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কম মশলাতে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু এই রেসিপিটি আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী একটি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 3 পিস কাতলা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে দুটো বড় সাইজের আলু, দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো ঝিঙে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে একেবারে কিন্তু সাদা অংশ বের করে কেটে নিইনি। এভাবে একটু সবুজ অংশ রেখে দিয়ে কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কিন্তু ঝিঙেগুলো একটু কচি ঝিঙেই ব্যবহার করছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, এখানে রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে আমি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা ধনে শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা, রয়েছে 5 ফোড়ন, এখানে রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমার মাছগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে এভাবে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু নাও রেখে দিতে পারেন। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে। এখন আমি মাছগুলোকে একটা পাশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে, এখানে কিন্তু মাছগুলো একটা পাশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও লালচে করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটা সর্ষের তেলেতে করছি। আপনারা চাইলে সাদা তেলেতে করতে পারেন, তবে সর্ষের তেলে করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয়। তো এখানে দেখুন মাছগুলো অপর পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু আগে লালচে করে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু ঝিঙে আলু একসঙ্গে দিলে ঝিঙে থেকে যেহেতু জলটা ছেড়ে দেয়, যার জন্য কিন্তু আলুটা ভালোভাবে ভাজা হবে না। আলুটা লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে। এখন আমি নেড়েচেড়ে নিয়ে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে আলু আর ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। আর এই রান্নাটা যেহেতু আমি গরমকালের কথা ভেবে করছি, যার জন্য কিন্তু লঙ্কা গুঁড়ো পরিমাণটা আমি এখানে অল্পই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। তো এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এখানে কিন্তু আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আলু আর ঝিঙেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আর ঝিঙের খোসাটা কেন আমি একটু সবুজ অংশ রেখে নিয়ে ছাড়িয়ে নিয়েছি সেই কারণটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। এভাবে যদি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তবে কিন্তু ঝিঙেগুলো রান্না করার পর গুটিয়ে যায় না, আর খেতেও কিন্তু ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন ভেজে রাখা মাছগুলোকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ো। আর এই রান্নাটাতে কিন্তু জিরে আর ধনে গুঁড়োটা ভেজে নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা চাইলে কিন্তু বেটেও এটাকে ব্যবহার করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঝোলের সঙ্গে এগুলোকে একটু মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব
আবারও 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। আর রান্নাটা শেষের দিকে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তবে আপনাদের কাছে ধনেপাতা কুচিটা না থাকলে কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি ঢেকে রাখছি। আর ঢেকে রেখে উনুন আঁচটা একেবারে লোতে রেখে রান্নাটা আমি হতে দেব 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর এই গরমে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে আপনারাও এই রেসিপিটি এভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।